বলতেছিলাম বুখারী শরীফের ৬২২৯ নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখের দৃষ্টিটাকে হেফাজত করার জন্য, চোখের দৃষ্টিটাকে নত রাখার জন্য তোমরা প্রয়োজনে রাস্তায় বসতে পারবা না। সাহাবায়ে কেরামগণ আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি প্রয়োজন দেখা দেয় রাস্তায় বসার জন্য, এই রাস্তায় বসা ছাড়া আমাদের বিকল্প কোনো পথ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, রাস্তার 4টি হক আদায় করে তোমরা বসবা। সবাই বলেন রাস্তার হক কয়টা? 4টা। আবার বলেন কয়টা? 1 নাম্বার হক হলো এই চোখের দৃষ্টিটাকে নত রাখবেন, এই চোখের দৃষ্টিটাকে হেফাজত করবেন। 2 নাম্বার রাস্তার হক হলো সালামের উত্তর দিবেন। 3 নাম্বার হক হলো, ভাইয়া কথা বলবেন, 3 নাম্বার হক হলো কষ্টদায়ক জিনিস থাকলে রাস্তার মধ্যে তা সরিয়ে ফেলবেন। 4 নাম্বার রাস্তার হক হলো সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবেন। এই হাদিসটুকুর মূল পয়েন্ট হলো রাস্তায় বসা যাবে না। আমরা তো রাস্তার মধ্যে আড্ডা দিই, মানুষের বাড়ির সামনে আমরা বসে থাকি, এইভাবে বসা যাবে না। যদি প্রয়োজন আমার আপনার দেখা দেয়, তাহলে আপনি 4টি হক আদায় করে রাস্তার মধ্যে বসবো। এই বসলে আমরা সর্বপ্রথম আমাদের এই চোখের দৃষ্টিটাকে আমরা হেফাজত করব। এই চোখের দৃষ্টি দিয়ে রাস্তা দিয়ে বাড়ির সামনে দিয়ে মহিলারা প্রয়োজনে বাইর হতেই পারে, তাদের দিকে দৃষ্টিপাত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, বুখারী শরীফের ৬৮88 নম্বর হাদিস, গভীর মনোযোগ দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করে আমাদেরকে বলেন যে তোমরা কারো ঘরের দরজা জানালা দিয়ে উকি মেরে তাকাবে না। যদি উকি মেরে তাকাও আর ঘর ভিতরে যারা আছে তারা যদি একটা পাথর নিয়ে তোমার চোখের মধ্যে নিক্ষেপ করে তোমার চোখটাকে নষ্ট করে দেয়, তাহলে ওই ঘরওয়ালাদের কোনো গুনাহ হবে না, কোনো অপরাধ হবে না। এর কারণ হলো প্রত্যেকটা ব্যক্তি তার ঘরের মধ্যে স্বাধীন, ঘরের ভিতরে যেমনি ইচ্ছা তেমনি ভাবে সে থাকতে পারে। যেই ব্যক্তি অনুমতি ছাড়া ঘরের দরজা দিয়ে জানালা দিয়ে তাকায়, সে অপরাধ করেছে, সে তার ওই ঘরওয়ালাদের স্বাধীনতা নষ্ট করলো। এই কারণে খবরদার খবরদার, আমরা যারা এই সূরাটির মধ্যে আছেন যে কারো বাড়িতে যদি আপনি প্রবেশ করেন, প্রয়োজন দেখা দিয়েছে কারো ঘরের মধ্যে আপনি প্রবেশ করবেন, তাহলে মাসালা হলো ঘরের দরজার ডান পাশে দাঁড়াবেন অথবা বাম পাশে দাঁড়াবেন। ইসলামের বিধান বরাবর দাঁড়াবেন না, ডান পাশে অথবা বাম পাশে দাঁড়াবেন। দাঁড়াইয়া সালাম দিবেন, একবার সালাম দিবেন, সালামের জবাব ঘরওয়ালারা নিতে হবে। কোনো কারণবশত নিতে পারলো না, ঘরওয়ালারা জবাব দিতে পারলো না, দ্বিতীয়বার সালাম দিবেন। সালামের জবাব আসলে আপনার অনুমতি আছে ঘরে ঢোকার জন্য, কিন্তু জবাব আসলো না, তৃতীয়বার সালাম দিবেন। সালাম দেওয়ার পরে যদি উত্তর আসে তাহলে ঘরের ভিতরে প্রবেশ করতে পারবেন, কিন্তু যদি সালামের উত্তর না আসে এই ঘরের মধ্যে প্রবেশ করার অনুমতি আপনার, কথা বলেন, এই ঘরে প্রবেশ করার অনুমতি আপনার কি নাই, আপনি ফিরে চলে যাবেন। এটাই ইসলামের বিধান। কারণ প্রত্যেকটা ব্যক্তি তার ঘরের মধ্যে স্বাধীন, কি অবস্থায় না আছে না আছে ওই ঘর ব্যক্তি তিনি জানে, বাহিরে কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? আপনি যে
সরাসরি ঘরের মধ্যে সালাম না দিয়ে ইসলামের বিধানকে লঙ্ঘন করে আপনি সরাসরি ঘরের মধ্যে প্রবেশ করেন, এরকম লোক আমাদের সমাজে আসে না নাই? কথা বলেন না, আসে না নাই? কিছু দুষ্টুকারী লোক আছে আমাদের সমাজে, যারা মানুষদের স্বাধীনতা হরণ করে। তারা কি করে? তাদের কাজ নাই, কোনো কিছু নাই, কতক্ষণ এই বাড়িতে এই বাবির ঘরে অনুমতি ছাড়াই প্রবেশ করে, কতক্ষণ ওই ঘরে, কতক্ষণ ওই বাড়িতে ওই ঘরে অনুমতি ছাড়া। লোক শরমে অনেক সময় দেখা যায় মহিলারা লজ্জায় তাদেরকে কিছু বলতে পারে না। এই সমস্ত পুরুষরা সাবধান হয়ে যান, ইসলামে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। এইভাবে আপনি কারো বাড়ির মধ্যে ঢুকা, কারো ঘরের মধ্যে ঢুকা অনুমতি ছাড়া ইসলামের সম্পূর্ণ নিষেধ। এই ঘরওয়ালারা যদি আপনাকে পাথর মেরে আপনার চোখটাকে নষ্ট করে দেয়, তাদের কোনো অন্যায় হবে না, অপরাধ হবে না। এটাই ইসলামের বিধান, কারণ তার স্বাধীনতা নষ্ট করার অধিকার ইসলামে আপনাকে দেয় নাই। তো বলতেছিলাম, এই চোখের দৃষ্টিটাকে আমাদেরকে যথাযথভাবে ব্যবহার করতে হবে। এই চোখ দিয়ে কারো ঘরের জানালার দরজা দিয়ে উকি মেরে তাকানো যাবে না। এই চোখ দিয়ে কারো ঘরের ভিতরে উকি মেরে তাকানো যাবে না। শুধু তাই নয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, তোমার চোখের দৃষ্টি যদি হঠাৎ কোনো বেগানা নারীর দিকে পড়ে যায়, তাহলে তুমি চোখের দৃষ্টিটা ফিরিয়ে নেবে, দ্বিতীয়বার দিবা না। কারণ প্রথমটা তোমার ইচ্ছার বাহিরে পড়েছে, দৃষ্টি পড়েছে, এটা তোমার অপরাধ হবে না, এটা তোমার অনিচ্ছাকৃতভাবে হয়েছে। কিন্তু দ্বিতীয়বার তুমি তাকাবা না, দ্বিতীয়বার তোমার নয়, এটা শয়তানের পক্ষ থেকে হয়েছে। অতএব প্রথমটা তোমার ক্ষমার যোগ্য, দ্বিতীয়টা তোমাকে ক্ষমা করা হবে না। আরেকটি হাদিস শুনি, চোখের দৃষ্টিটাকে হেফাজতের জন্য, চোখের দৃষ্টিটাকে নত রাখার জন্য قال رسول الله صلى الله عليه وسلم أنه من نظر إلى محاسن أجنبية عن شهوة صب في عينه يوم القيامة। যে ব্যক্তি চোখের দৃষ্টি দিয়ে বেগানা নারীর দিকে দৃষ্টিপাত করবে, নিষিদ্ধ জিনিসের দিকে দৃষ্টিপাত করবে, এই চোখের দৃষ্টি দিয়ে গান দেখবে, নাটক দেখবে, ছবি দেখবে, অশ্লীলতার জিনিস দেখবে, কাল কিয়ামতের ময়দানে তার চোখের মধ্যে উত্তপ্ত গরম লোহা ঢেলে দেওয়া হবে। এই কারণে আসুন, চোখের যে চোখটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হিসেবে দেওয়া হয়েছে, এই চোখের দৃষ্টিটাকে দিয়ে আজকে থেকে সিদ্ধান্ত নেন বেগানা নারীর দিকে তাকাবেন না। এই চোখের দৃষ্টি দিয়ে গান দেখবেন না, নাটক দেখবেন না, অশ্লীলতার জিনিস দেখবেন না। আজকের আলোচনা শোনার পরে যারা চোখের দৃষ্টিটাকে তারপরও সঠিক কাজে ব্যবহার করতে পারবেন না, তাদের জন্য আমার করণীয় 10টি কাজ। 1 নম্বর কাজ হলো, এই চোখের দৃষ্টিটাকে নত রাখার জন্য, গুনাহমুক্ত জীবন গড়ার জন্য 1 নম্বর মৃত্যুর কথা বেশি বেশি চিন্তা করবেন। এই চিন্তা করবেন, হায় রে আমি দুনিয়াতে আছি, বর্তমানে এই দুনিয়াতে একদিন আমাকে চলে যেতে হবে। আমার আত্মীয় স্বজন অনেকে চলে গেল, আমার সমাজবাসীদের মধ্যে অনেকে চলে গেল, আমার সমবয়সী অনেকে চলে গেল, আমার চাইতে কম বয়সী অনেক লোক চলে গেল। এই দুনিয়া খুব সামান্য, কত কষ্ট করে আমি আপনি বাড়ি করলাম, ঘর করলাম, আমার আপনার মৃত্যুর পরে বাড়ি থেকে বের করে দেওয়া হবে, ঘর থেকে বের করে দেওয়া হবে।
অন্ধকার কবরে কে কি রাখা হবে। এই কারণে আমি প্রায় সময় বলে থাকি, যেতে হবে খালি হাতেই, যেতে হবে খালি হাতেই, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। সকলে বলুন, যেতে হবে খালি হাতেই, যেতে হবে খালি হাতেই, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগে শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, যেতে হবে একা একা, সঙ্গে কেহ যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। বেড়াইবার পালকে যেদিন আসবে রে তোর ধারে, বন্ধু বান্ধব আপন যারা, বন্ধু বান্ধব আপন যারা, কাঁদবে যার যার। নতুন দেশের যাত্রী হয়ে, নতুন দেশের যাত্রী হয়ে, থাকবে নতুন সাজনা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। এই দুনিয়ার মোহে পড়ে বলে গেছি সবই, কোথায় লইবা বালাখানা, কোথায় যাবে বাড়ি। 3টা টুকরা সাদা কাপড়, 3টা টুকরা সাদা কাপড়, পাবি রে তুই পাওয়ানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। তো বলতেছিলাম, 1 নম্বর করণীয় কাজ হলো বেশি বেশি করে মৃত্যুর চিন্তা করা। 2 নম্বর করণীয় কাজ হলো নিজের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, তাওবা বেশি বেশি করে করা। এই চিন্তা করা, আমার মতো গুনাহগার আর কেউ নাই পৃথিবী না জানুক, আমি তো জানি আমি কি পাপ করেছি। হায় আমার পাপের করলে বিচার, বাছার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। তো বলতেছিলাম 2 নম্বর করণীয় কাজ হলো বেশি বেশি করে তওবা করা। 3 নম্বর কাজ হলো অশ্লীলতা ছেড়ে দেওয়া। যেই জায়গায় বসলে গাজার আড্ডা হবে, যেই জায়গায় বসলে আবার আড্ডা হবে, যেই জায়গায় বসলে মদের আড্ডা হবে, যেই জায়গায় বসলে বেগানা নারীর দিকে দৃষ্টিপাত হবে, যেই জায়গায় বসলে আমি গান দেখতে হবে, যেই জায়গায় বসলে আমি ছবি দেখতে হবে, সেই বসা স্থান আমাকে আপনাকে ছেড়ে দিতে হবে। সেই বসার স্থান আমাকে আপনাকে কি করতে হবে? ছেড়ে দিতে হবে। আমি যদি এই চোখের দৃষ্টিটাকে হেফাজতে রাখতে চাই,
আমি যদি নিজেকে গুনাহমুক্ত রাখতে চাই, আমি যদি একজন মুমিন মুসলমান হিসেবে হতে চাই, তাহলে আমাকে বসার স্থান পরিহার করতে হবে। যেই দোকানের মধ্যে ছবি চালায়, যেই জায়গায় বসলে মোবাইলের মধ্যে আমাকে গান দেখতে হবে, টেলিভিশন দেখতে হবে, এই জায়গাগুলো পরিহার করতে হবে। 4 নাম্বার হলো অসৎ বন্ধুত্ব ছাড়া। যাদের সাথে হাঁটলেই সিগারেট খাইতে হবে, যাদের সাথে চললেই ইয়াবা খাইতে হবে, যাদের সাথে চললেই গাঁজা খাইতে হবে, যাদের সাথে চললেই মদ খাইতে হবে, যাদের সাথে চললেই ইফতিজিংয়ের কাজে যোগ দিতে হবে, যাদের সাথে চললেই নামাজের ওক্ত হয়েছে কিন্তু নামাজ পড়া সম্ভব হয় না। কথা বলেন ঠিক কি না? অনেক লোক আছে যাদের সাথে নামাজ চলাফেরা করলে তারা তো নিজেরা নামাজ পড়ে না, অনেক সময় যারা নামাজি তাদেরকেও নামাজ পড়তে দেয় না। আছে না নাই? আছে। আবার অজুহাত দেয়, আর নামাজের তো টাইম হয়েছে, জমা শেষ হয়েছে, কি হয়েছে, নামাজের এখনো কি আছে, টাইম আছে। অর্থাৎ নিজেরা তো নামাজ পড়ে না, একজন নামাজি নামাজ পড়তে যায় তাকেও বাধা দেয়। আছে না নাই? আছে। অর্থাৎ অসৎ বন্ধুত্ব ছাড়তে হবে, অসৎ সঙ্গ ছাড়তে হবে। 4 নাম্বার। 5 নাম্বার, সব সময় মনে রাখবেন, আল্লাহ আমাদেরকে সব সময় দেখেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদেরকে দেখেন, ফেরেশতারা লেখেন। আমাদের সকল আমল নামাগুলো লিপিবদ্ধ করেন ফেরেশতারা। কখন কোন কাজ করি সব কিছু লিপিবদ্ধ করা হয়। 3 নাম্বার মনে রাখতে হবে, আল্লাহ 1 নাম্বার আল্লাহ দেখেন, 2 নাম্বার ফেরেশতারা লেখেন, 3 নাম্বার হলো আসমান ও জমিন সব কিছু সাক্ষী হয়ে যাচ্ছে। আপনি মনে করতেছেন আপনি যে গোপনে চোখের গুনাহ করতেছেন, আপনি যে গোপনে গুনাহগুলো করতেছেন, মনে করতেছেন জমিনটা সাক্ষী দিবে না, জমিনটা কিন্তু সাক্ষী হয়ে যাচ্ছে। যে জায়গায় আপনি থাকতেছেন ওই জায়গাটা কিন্তু সাক্ষী হয়ে যাচ্ছে। ফেরেশতারা লিখতেছেন, আল্লাহ দেখতেছেন। এই চিন্তা মনে রাখতে হবে সব সময়। 6 নাম্বার, বেশি বেশি কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে, ইসলামী সাহিত্য অধ্যয়ন করতে হবে, দাওয়াতে কাজ করতে হবে। 7 নাম্বার আমাদের জন্য করণীয় কাজ হচ্ছে, আমরা যারা কোরআনের আন্দোলনের সাথে সামিল হইনি, কোরআন যেই পথে আমাদেরকে আহ্বান করে সেই পথে যারা এখনো আসেনি, তারা এসে কোরআনের ছায়াতলে কোরআনের আন্দোলনে সামিল হবে, যেখানে স্লোগান থাকবে একটাই, জমিন যার আইন চলবে। সবাই বলেন জমিন কার? আইন চলবে কার? এটাকে আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। জমিন যার আইন চলবে তার। এই কারণে তাদের সাথে আমাদেরকে সামিল হতে হবে। যারা স্লোগান দেয় আল্লাহর আইন চাই, সত্যকের শাসন চাই, তাদের সাথে আমাদেরকে সামিল হতে হবে। এরপরে আমাদের জন্য করণীয় কাজ হলো আলেমদের সাথে বেশি বেশি সম্পর্ক রাখা, মসজিদ মাদ্রাসার সাথে বেশি সম্পর্ক রাখা। যেখানে মাহফিল হবে সেখানে আমরা ছুটে চলে যাব। বর্তমানের অবস্থাটা খুব খারাপ। বর্তমানের অবস্থাটা হচ্ছে এমন, ওয়াজ মাহফিল হইলে কোথায় সেটাই যেতে চায় না মন, রাজা গিয়া দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। 2 আঙ্গুলের চিপায় আবার, 2 আঙ্গুলের চিপায় আবার বিড়ি মার টান। আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার মানুষ নাই। মাশাআল্লাহ শুক্রবারে দেখি লোকের অভাব নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? সারা সপ্তাহ মসজিদ খালি,
নামাজ পড়ার মানুষ নাই মাশাআল্লাহ শুক্রবারে দেখি লোকের অভাব নাই আসে তাও সবার শেষে রুকুতে পাইমাম ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান তো বলতেছিলাম পুরুষদের জন্য 1 নাম্বার বিধান হলো ইয়াগুদ্দু মিন আবসারিহিম পুরুষদের জন্য 1 নাম্বার বিধান হলো পুরুষরা চোখের দৃষ্টিটাকে হেফাজত করবে 2 নাম্বার বিধান হলো ইয়াহফাযু ফুরুজাহুম তাদের লজ্জাস্থানের হেফাজত করবে এই লজ্জাস্থানের হেফাজত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু সূরা নূরের মধ্যে বলেননি সূরা মুমিনুন 5 থেকে 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون মুমিন তো তারাই যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করবে তাদের স্ত্রী এবং দাসী ছাড়া এছাড়া অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করবে না যারা ব্যবহার করবে তারা সীমা লঙ্ঘনকারী লজ্জাস্থানের হেফাজতের মানে হলো 1 নাম্বার পুরুষদের সতরের বিধান দিয়ে দিয়েছেন একজন পুরুষের নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢাকা ফরজ 1 নাম্বার 2 নাম্বার হচ্ছে লজ্জাস্থানের হেফাজত মানে হলো পুরুষরা জিনা করবে না হস্তমদম করবে না পশুর সাথে হোক যেইভাবে হোক না কেন জিনা ব্যভিচারের তারা লিপ্ত হবে না আমাদের সমাজে কিছু নর পশু আছে মানুষদের সাথে তো জিনা করে এবং কি পুরুষদের এমন কি পশুর সাথেও পর্যন্ত করে আসে না নাই কথা বলেন আসে না নাই এটা সম্পূর্ণ হারাম কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন কারীমের সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 4 নম্বর রুকুর 32 নম্বর আয়াতে বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা তোমরা জেনার নিকটবর্তী যেও না এটা জঘন্যতম অপরাধ এটা জঘন্যতম অপরাধ যেই ব্যক্তি জেনাহের মধ্যে লিপ্ত হয় ওই ব্যক্তি যদি মুসলমান হয় ওই ব্যক্তি যদি মুমিন হয় জেনার কাজে লিপ্ত হওয়ার কারণে সে আর মুমিন থাকে না সূরা নূরের 2 নম্বর আয়াতের বিধান হলো কোনো অবিবাহিত পুরুষ এবং নারী যদি জিনাহের কাজে লিপ্ত হয়ে যায় শরীয়তের বিধান হলো 100 বেত্রাঘাত করা আর কোন বিবাহিতা নারী কোন বিবাহিত পুরুষ যদি জিনাহের কাজে লিপ্ত হয় ইসলামের শরীয়তের বিধান হলো কোমর পর্যন্ত গর্ত খনন করা খনন কইরা তাকে ওই গর্তের মধ্যে রাখা গর্তের মধ্যে রাখা পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া এটা হলো শরীয়তের বিধান এটা কিসের বিধান সবাই বলেন এটা কিসের বিধান শরীয়তের বিধান আচ্ছা এই দুইটি বিধান যদি চালু হয়ে যায় 1 নম্বর অবিবাহিত পুরুষ এবং নারীর জন্য 100 বেত্রাঘাত বিবাহিত পুরুষদের এবং নারীর জন্য কোমর পর্যন্ত গর্ত খনন করে তাকে পাথর মেরে দুনিয়াকে বিদায় করে দেওয়া এই বিধান যদি চালু হয় তাহলে আমাদের সমাজে দেশে জেনা ব্যভিচার থাকবে কথা বলেন না থাকবে জেনা ব্যভিচার থাকবে না এই শরীয়তের বিধান বর্তমানে আসেনি কার্যকর আসেনি নাই কেন নাই এই দেশে কোরআনের রাজ কায়েম নাই ইসলামী হুকুমত কায়েম নাই ইসলামী হুকুমত কায়েম হলেই
কেবলমাত্র জেনার বিচার করা সম্ভব। আর জেনার বিচার যখন হবে তখন জেনার বিচার বন্ধ হয়ে যাবে। এই কারণে ইসলামী হুকুমতের কায়েমের আন্দোলন করা মুসলমানদের জন্য নফল নয়, ওয়াজিব নয়, ফরজ। সবাই বলেন কি ফরজ? সবাই বলেন কি ফরজ? তো বলতেছিলাম শুধু তাই নয়, বাইহাকি শরীফের বর্ণনায় জেনা যে ব্যক্তি করবে তার জন্য 6টি শাস্তি। 1 নাম্বার, জেনাকারীর চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। 2 নাম্বার, তার হায়াতের মধ্যে বরকত কমে যাবে। হায়াত নির্দিষ্ট পাবে ঠিক, কিন্তু ওই হায়াতে জিন্দিগির মধ্যে কোনো বরকত থাকবে না। 3 নাম্বার, তার দরিদ্রতা বেড়ে যাবে, অভাব বেড়ে যাবে একজন জেনাকারীর। 4 নাম্বার, তার হিসাব নিকাশ কঠিন হবে। 5 নাম্বার, আল্লাহ অসন্তুষ্ট হবেন। 6 নাম্বার, জেনাকারীর স্থান হবে জাহান্নামে। আলোচনা কি চলবে না বন্ধ করে দিব? পুরুষদেরটা মাত্র শেষ হয়েছে। পুরুষদেরটা কি হয়েছে? শেষ হয়েছে। তার মানে কি আমি আলোচনা শেষ করে দিব? আলোচনা শেষ করে দিব। মহিলাদেরও আজ কিন্তু এখনো করিনি। তো বলতেছিলাম, জেনা করলে জেনারকারীর সর্বশেষ ঠিকানা হবে জাহান্নাম। এই কারণে জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হওয়া যাবে না, জেনা করা যাবে না। এই 2 নাম্বার বিধান দিলেন। 2 নাম্বার বিধান দিয়ে এরপরে বলেন, যালিকা আযকা লাহুম, তোমাদের চরিত্রটাকে সুন্দর করার জন্য, তোমাদের জীবনটাকে সুন্দর করার জন্য এটাই শ্রেষ্ঠ নিয়ম, এটাই উত্তম নিয়ম। এই ঘোষণা কার? সবাই বলেন এই ঘোষণা কার? আল্লাহ পুরুষদেরকে 2টি বিধান দিছে। 1 নাম্বার, চোখের দৃষ্টিটাকে হেফাজত করবে। 2 নাম্বার, লজ্জাস্থানের হেফাজত করবে। আর এই 2টা বিধানে তোমাদের জন্য শ্রেষ্ঠ, তোমাদের জীবনটাকে সুন্দর রাখার জন্য, তোমাদের চরিত্রটাকে হেফাজত করার জন্য। ফর্দার এই 2টি বিধান কার জন্য? পুরুষদের জন্য। সবাই বলেন কার জন্য? পুরুষদের জন্য। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি যে 2টি বিধান দিলাম, এই 2টি বিধান সঠিকভাবে পালন করো না না করো, এর খবর কিন্তু আমার কাছে আছে। এর খবর কার কাছে আছে? এর খোঁজ খবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু জানেন। অতএব আজকের আলোচনা শুনেছেন পুরুষরা যারা, তারা এই 2টি বিধান মেনে নেবেন। শুধুমাত্র মনে করেন নারীর জন্য পর্দা ফরজ না, নারীর জন্য যেমন পর্দা ফরজ তেমনিভাবে পুরুষদের জন্য পর্দা নফল না ফরজ? সবাই বলেন না, পুরুষদের জন্য পর্দা কি ফরজ। এবার আসুন নারীদের জন্য 6টা বিধান সংক্ষিপ্ত আকারে বলে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে লক্ষ্য করে বলেন, ওয়া কুল্লিল মুমিনাত, হে নবী আপনি মুমিনা নারীদেরকে বলে দিন, ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না, তাদের জন্য পর্দার বিধান হলো 6টি। তার 1 নাম্বার হলো তারাও চোখের দৃষ্টিটাকে হেফাজত করবে, চোখের দৃষ্টিটাকে নত রাখবে। এই চোখের দৃষ্টি দিয়ে বেগানা পুরুষকে দেখবে না, এই চোখের দৃষ্টি দিয়ে গান দেখবে না, নাটক দেখবে না, ছবি দেখবে না, অশ্লীলতার জিনিস দেখবে না। এই চোখের দৃষ্টিটাকে অন্যায় কাজে, গুনাহের কাজে ব্যবহার করবে না। 2 নম্বর পর্দার বিধান দিয়ে দিল নারীদের জন্য, ওয়ায়াহফাযনা ফুরুজাহুন্না। 2 নম্বর বিধান হলো তাদের জন্য, মা বোনেরা যারা মাইকের আওয়াজ শুনতেছেন মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কি বিধান দিয়ে দিলেন? 2 নম্বর বিধান দিয়ে দিলেন লজ্জাস্থানের হেফাজত করবে। এই ক্ষেত্রে মহিলাদের জন্য সতর দিয়ে দিয়েছেন। মাসআলা 1 নম্বর হলো স্বামীর সাথে কোনো পর্দা নাই নারীদের। 2 নম্বর হলো যারা মাহরাম ব্যক্তি তাদের সামনে সতর হলো মুখ, এই চেহারা, মাথার চুল, গর্দান, হাতের কবজি, পায়ের কবজি,
এতটুকু ছাড়া পুরা শরীরটা মাহারাম ব্যক্তিদের সামনে সতর। 3 নম্বর মাসালা হলো গায়রে মাহারাম ব্যক্তি যারা, তাদের সামনে একজন নারীর পুরা শরীরটা সতর, পুরা শরীরটা ঢাকা তাদের জন্য ফরজ। একজন গায়রে মাহারাম ব্যক্তির সামনে একজন নারীর পুরা শরীরটা কি সতর। 4 নম্বর মাসালা হলো নারীদের জন্য নামাজের সতর হলো শুধুমাত্র হাতের কবজি, চেহারা, পায়ের পাতা ছাড়া পুরা শরীরটা সতর নামাজের মধ্যে। এই ক্ষেত্রে একটা মাসালা বলে দিব, কেউ ভুল বুঝবেন না, ওলামায়ে কেরামদেরকে না বুঝলে প্রশ্ন করবেন আমার এই কথাটা। বর্তমান প্রচলিতভাবে যে নামাজের কাপড় দিয়ে নামাজ পড়ে, এটা দিয়ে সতর ঢাকা হয় না। এটা সতর ঢাকা যে মহিলাদের ফরজ, এটা হয় না। নারীদের জন্য আলাদাভাবে নির্দিষ্ট করে নামাজের আলাদা পোশাক বানিয়ে দিবেন। এই পোশাক পরেই তার নারীরা নামাজ পড়বে, যেই পোশাক দ্বারা পুরা শরীরটা ঢাকা থাকবে, শুধুমাত্র হাতের কবজি পর্যন্ত, পায়ের পাতা, চেহারা দেখা যাবে, আর কোনো শরীরের অংশ দেখা যাইতে পারবে না নামাজের মধ্যে। মা বোনেরা যারা আলোচনা শুনতেছেন, আপনাদের জন্য জান্নাতে যাওয়া সহজ। আল্লাহর নবী আপনাদেরকে সুসংবাদ দিয়ে দিয়েছেন, আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা ওয়া আসামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ।